রিমান্ডে থাকা। আমার মনে পড়ে কাশিমপুর হাই সিকিউরিটিতে তিতাসের 3 তলায় আমরা একসাথে জেল খেটেছি। মজলুম জনতা জনাব দেলোয়ার হোসেন সাইদি, মজলুম জনতা জনাব দেলোয়ার হোসেন সাইদি। আসসালামু আলাইকুম। জামাত নেতা দেলোয়ার হোসেন, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে ছাত্র নেতাকে সব থেকে বেশি রিমান্ডে নিয়েছে, একটানা 54 দিন রিমান্ডে রেখেছিল শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে এতদিন রিমান্ডে কোনো নেতাকে এখন পর্যন্ত নেননি। একজন ছাত্র যাকে মেরে তার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছিল, এমনকি আমাদের কাছে তথ্য রয়েছে তার পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট করে দিয়েছিল গরম সিক ঢুকিয়ে। এত বর্বর নির্যাতন চালানোর পরেও সেই নেতাকে আল্লাহ তাআলা এখন সুস্থ করে তুলেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তিনি যে পিতা হতে পারবেন এটা আসলে আমরা কল্পনা করতে পারিনি। তারপর তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ এখন সুস্থ এবং তিনি একজন সন্তানের পিতা। তো এই রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে এখনো পর্যন্ত টিকে রয়েছেন জামাত নেতা দেলোয়ার হোসেন। সুপ্রিয় দর্শক, দেলোয়ার হোসেনের একটি বক্তব্য পঞ্চগড়ে সমাবেশে তিনি দিয়েছেন। আমরা সেই বক্তব্যটি তার মুখ থেকে জেনে আসবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে বাংলাদেশের মাটিতে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠন, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উত্তরবঙ্গের প্রান্তিক জনপদ পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাওলানা ইকবাল হুসাইন। উপস্থিত থাকবেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত আছেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী বিশেষ অতিথি, শহীদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্র এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, পঞ্চগড়ের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে আজকের এই পঞ্চগড়ের বিশাল সমাবেশ আয়োজন করার এবং সেই আয়োজনে আমরা শামিল হতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষভাবে স্মরণ করছি গত 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের রাজপথে লড়াই সংগ্রাম করে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে সমাবেশ করার সুযোগ পাচ্ছি, আমরা শান্তিতে ঘুমাতে পারছি, ব্যবসা বাণিজ্য করতে পারছি, চাকরি করতে পারছি। আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এক এক করে জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। সেই সুযোগের মূল উদ্যোক্তা হলো এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা, যারা রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছেন, ফ্যাসিবাদ মুক্ত করেছেন। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম জাযা তাদেরকে দান করুন। সংগ্রামী পঞ্চগড়বাসী, আজকে 26 ফেব্রুয়ারি, আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, একটি কালো অধ্যায়। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ভারতের প্রেসক্রিপশনে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের প্রত্যক্ষ মদদে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে আওয়ামী সরকার ক্ষমতার মসনদে আসার পরে সর্বপ্রথম ভারতকে খুশি করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রথম যে উদ্যোগটি গ্রহণ করেছিল সেই উদ্যোগটি হলো পিলখানার হত্যাকাণ্ড। এই পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে
সীমান্তের অতন্ত্র প্রহরী, আরেকটি বাহিনী হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী। এই দুইটি বাহিনীর মধ্যে গন্ডগোল করে দিয়ে, তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে, পিলখানায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন সেনা অফিসারকে তারা সেদিন হত্যা করেছিল। এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে আর অসংখ্য বিডিআর সৈনিকদেরকে তারা মেরে ফেলে হত্যা করেছিল। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 15 বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই শহীদ ফ্যামিলির সদস্যরা পথে পথে ঘুরেছিল, এখন পর্যন্ত সেই বিডিআরের আসল রহস্য উন্মোচন হয়নি। আমরা বলতে চাই, অবিলম্বে যদি ফজলে নূর তাপসকে গ্রেফতার করা হয়, অবিলম্বে যদি মির্জা আজমকে গ্রেফতার করা হয়, অবিলম্বে যদি জাহাঙ্গীর কবির নারককে গ্রেফতার করা হয়, তাহলে এই বিডিআরের রহস্যের উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। তাই অবিলম্বে ওই নেতৃবৃন্দকে, এই ফ্যাসিবাদী, এই সন্ত্রাসী নেতৃবৃন্দকে গ্রেফতার করে এই বিডিআরের হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচন করে প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সর্বশেষ বলবো, সম্মানিত ভাইরা আমার, এই উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল সবচেয়ে অবহেলিত একটি অঞ্চল বাংলাদেশের মধ্যে। বহু নেতৃত্বের পালাবদল ঘটেছে, এখান থেকে বহু নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, কিন্তু উত্তরাঞ্চলে কোনো পরিবর্তন করেনি। তাই এই উত্তরবঙ্গের যদি পরিবর্তন আনতে হয়, উত্তরবঙ্গকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে এই উত্তরবঙ্গের থেকে আগামী সংসদ সদস্য হিসেবে তাদেরকেই মনোনীত করতে হবে, নির্বাচিত করতে হবে, যারা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক, যারা শোষক নয় সেবকের ভূমিকা পালন করবে, যারা জনগণের কথা চিন্তা করবে, জনগণের সেবার মধ্য দিয়ে, এলাকার ডেভেলপের মধ্য দিয়ে উত্তরাঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে। তাই আসুন, আগামী নির্বাচনে এই উত্তরবঙ্গ থেকে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে উত্তরাঞ্চলের ডেভেলপকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাত নেতা দেলোয়ারের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।